ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। অ্যাট ফার্স্ট যে ইভেন্টটা হতে চলেছে সেটা হচ্ছে সিপিআই ইনফ্লেশন ডেটা। কোথাকার? ইন্ডিয়ার কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা প্রিভিয়াস ডেটা বেরিয়েছিল। এক্সপেক্ট করা হয়েছিল ইনফ্লেশন 5.53, সেখান থেকে কমে এসছে। তো সেটা কবে? ডিসেম্বর 12। যে এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম এসছে, মানে ভালো এসেছিল ইনফ্লেশন। যেখানে আমরা প্রিভিয়াস ইনফ্লেশন দেখতে পারবো যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি এসছে অক্টোবরের ইনফ্লেশন, যেটা আমরা নভেম্বরে দেখেছিলাম। তার পাশাপাশি সেপ্টেম্বরের ইনফ্লেশন 14 অক্টোবর দেখেছিলাম, যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে বেশি এসছে। তার আগের ইনফ্লেশনটাও দেখলে দেখা যাবে যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে বেশি এসছে। তো নভেম্বরের ইনফ্লেশন যেটা ডিসেম্বরে পাওয়া গেছিলো সেটা যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম এসছে। এখন এই ইনফ্লেশন ডেটা রিলিজ হতে চলেছে আবার কবে? 13ই জানুয়ারি। ফোরকাস্ট করা হয়েছে 5.28। এখন দেখার বিষয় যে এর থেকে কম আসে না বেশি আসে, তো তার উপর কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে। তো ইনফ্লেশন কম আসলে আমাদের জন্য ভালো, তো আমরা এক্সপেক্ট করব যেন কম আসে। সেটা আমরা জানতে পারবো কবে? 13 তারিখে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তো এই ইভেন্টটা কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করবে। তো চ্যানেলের সাথে যুক্ত থাকলে সঠিক সময় সঠিক তথ্যটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। 13 তারিখ মাথা রাখবেন স্যার, অর্থাৎ মন্ডেতে। আজকে 12 তারিখ। ইন্ডিয়ান ইনফ্লেশন ডেটা 13 তারিখে বেরোবে বা পাবো। তার পাশাপাশি ইউএসের ইনফ্লেশন ডেটা সেটাও কিন্তু রিলিজ হতে চলেছে এই উইকে। আমরা প্রিভিয়াস অর্থাৎ যেটা 11 ডিসেম্বর বেরিয়েছিল নভেম্বরের ইনফ্লেশন ডেটা, সেখানে দেখেছিলাম 2.7 এক্সপেক্ট করা হয়েছিল, 2.7ই এসছে। তো ইনফ্লেশন সেখানে কন্ট্রোলে আছে, সেখানে মিন্স আমেরিকায়। তো এবারের ইনফ্লেশন ডেটাটা কবে পাবো? 15ই জানুয়ারি, যেখানে ফোরকাস্ট করা হয়েছে 2.9। এখন দেখার বিষয় অ্যাকচুয়াল কী আসে। যদি যা এক্সপেক্ট করা হচ্ছে সেটা থাকে বা তার নিচে আসে, অবভিয়াসলি মার্কেট তাহলে সেলিব্রেট করবে। আর যদি যেটা এক্সপেক্ট করা হচ্ছে তার থেকে বেশি আসে, যেটা ফেডের চেয়ারপারসন বলছে, সেটা যদি হয় তাহলে কিন্তু মার্কেটের জন্য আবারও নেগেটিভ নিউজ হতে পারে মার্কেট পড়ার পেছনে বা বিয়ারদের হাত স্ট্রং করার পেছনে। এখন দেখার বিষয় যে কি হয়। অবশ্যই 15ই জানুয়ারি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে। প্রিভিয়াস ডেটাগুলো কি বলছে? প্রিভিয়াস ডেটাগুলো কিন্তু ঠিকঠাকই বলছে। শুধু সেপ্টেম্বরের ইনফ্লেশন 2.3 এক্সপেক্ট করা হয়েছিল, 2.4 এসছে। তাছাড়া বাদবাকি যে ইনফ্লেশন ডেটাগুলো প্রেজেন্ট করেছে সেগুলো কিন্তু ঠিকঠাক এসছে। তো নেক্সট উইকে এই দুটো নিউজ কিন্তু ইম্পর্টেন্ট মার্কেটের জন্য, ইন্ডিয়ান মার্কেটের জন্য তথা ওয়ার্ল্ড মার্কেটের জন্য। 13 তারিখের ডেটাটা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটের জন্য এবং 15 তারিখের ডেটাটা কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের জন্য। তো ইনফ্লেশন ডেটার সাথে সাথে কিন্তু জব লস ক্লেম ডেটা কোথাকার? ইউএসের, এটাও এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখেছি যে এই ডেটাটা কবে? 8 তারিখে বেরিয়েছিল, 9 তারিখে ক্লোজ ছিল মার্কেট। তো 9 তারিখে ক্লোজ ছিল বলে ইউএসের মার্কেট, যার জন্য তার ইম্প্যাক্টটা আমরা কিন্তু 10 তারিখে দেখতে পেরেছি। তো যেহেতু যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম লোক জব হারিয়েছে, তো এই ডেটার জন্য কিন্তু ফ্রাইডেতে ইউএসের মার্কেট এতটা পড়েছে। তো আবারও কিন্তু এই উইকে অর্থাৎ 16 তারিখে জব লস ক্লেম ডেটা আসছে। তো সেই ডেটাটা কি আসছে তার উপর কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে, এটা মাথায় রাখবেন। তো এই ডেটাটাও কিন্তু ইম্পর্টেন্ট আমাদের মার্কেটের জন্য তথা ইউএসের মার্কেটের জন্য। তো ব্যাক টু ব্যাক একের পর এক নিউজ আসছে, তো চ্যানেলের সাথে যুক্ত থাকলে কিন্তু সঠিক তথ্যটা সঠিক সময় আপনি জানতে পারবেন। তার পাশাপাশি কন্টিনিউয়াসলি এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর রিকোয়ালি করছে। কেন করছে? কারণ আমাদের রুপি 86.20 এসে পৌঁছেছে। অর্থাৎ বলতে পারেন বছরের শুরুতেই রুপি অনেক লোতে গিয়ে পৌঁছেছে। তো স্বাভাবিকভাবেই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টররা যারা আমাদের দেশে ইনভেস্টেড রয়েছে তাদের কিন্তু লসের সম্মুখীন হতে হচ্ছে। কারণ রুপি উইক হচ্ছে। তারা আগে ধরুন বছরখানিক আগে যখন রুপি 80 ছিল, তখন তারা $1 দিয়ে 80 রুপি ক্রয় করে তারা আমাদের দেশে ইনভেস্টমেন্ট করছিল। তো এখন 86-এ পৌঁছেছে। তো তাদের 86 বিক্রি করলে পরে 86 রুপি দিয়ে $1 তাদের ক্রয় করতে হচ্ছে। তারা এখানেই কিন্তু অনেকটাই লসের সম্মুখীন হচ্ছে। তো রুপি উইক হওয়ার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা রিকোয়ালি করছে। তো দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত
জানুয়ারি মাসে 21,357 করোড় তারা বিক্রি করেছে। কন্টিনিউয়াসলি কিন্তু তারা বিক্রি করেই যাচ্ছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর অর্থাৎ ডিআইআই, আমাদের দেশের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি বলুন, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বলুন, তারা কিন্তু বাই করছে। দেখতে পারবো ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারে 21,000 করোড় হচ্ছে, তারা কি করেছে, সেল করেছে 21,357 করোড়। তার পাশাপাশি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা তারা কিন্তু এই মাসে জানুয়ারি মাসে 24,215 করোড় মতন বাই করেছে। তাও আমাদের নিফটি পড়ছে। পড়ার পিছনে কারণ কিন্তু এখানে রিটেল ইনভেস্টাররা ভূমিকা পালন করছে। তো ডিআইআই বাই করছে কন্টিনিউয়াসলি। দেখতে পারবো এই মাসে কিন্তু তারা প্রতিটা দিন বাই করে গেছে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, তাও মার্কেট পড়ছে। তো এই এফআইআই ভূমিকা কিন্তু এখন ইম্পর্টেন্ট। এফআইআই কি করে সেটা এখন দেখার বিষয়, তো এর ওপরও কিন্তু আমাদের নজর থাকবে। তার পাশাপাশি ক্রুড অয়েল একটা ফ্যাক্টর, ক্রুড কন্টিনিউয়াসলি বাড়ছে। তো ক্রুড বাড়লে কিন্তু আমাদের ইনফ্লেশন বাড়বে। তো আমাদের ইনফ্লেশন বাড়লে স্যার আমরা যে রেট কাটের স্বপ্ন দেখছি, সেই রেট কাটের স্বপ্ন কিন্তু আবারও পিছিয়ে যাবে। কারণ আমরা ডিসেম্বরে দেখেছিলাম যে আরবিআই রেট কাট করেনি। কেন করেনি? কারণ ইনফ্লেশন কন্ট্রোলে ছিল না। তো ইনফ্লেশন আগের ডেটা কন্ট্রোলে দেখিয়েছে, এই ডেটা কি আসে সেটা দেখার বিষয়। কিন্তু যদি ক্রুড বাড়তে থাকে তাহলে ইনফ্লেশন কিন্তু বাড়বে স্যার। তো ক্রুডকে শান্তটা থাকাটা কিন্তু আমাদের মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের এমপিসির পলিসি কবে? ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসের 5 থেকে 7 তারিখ পর্যন্ত হবে এবং 7 তারিখে আউটকাম পাবো। তো যদি ইনফ্লেশন কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু আমরা রেট কাটের একটা স্বপ্ন দেখতে পারি, যেখানে ক্রুড অয়েল কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। ক্রুড অয়েল শান্ত থাকলে ইনফ্লেশন কন্ট্রোলে থাকবে, আর ইনফ্লেশন কন্ট্রোলে থাকলে রেট কাট মেবি হতেও পারে। স্যার Q3 রেজাল্টের সিজন চলছে, তো আমরা দিন ওয়াইজ দেখে নিই। অর্থাৎ 13 তারিখে কোন কোম্পানিগুলোর রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে, চলুন সেটা একটু দেখে নিই। এই সেলটেক আইটি সেক্টরের আরেকটা কোম্পানি, সেই কোম্পানি কিন্তু 13 তারিখে Q3 রেজাল্ট দেবে। তার পাশাপাশি অ্যাঞ্জেল ওয়ান দেবে, আনন্দ রাথি তারাও কিন্তু ডিক্লেয়ার করবে 13 তারিখে। ডেল্টা ক্রপ এই কোম্পানিটাও ডিক্লেয়ার করবে, যেখানে এই কোম্পানিটা কিন্তু সুপ্রিম কোর্টের থেকে একটা বলতে পারেন এই কোম্পানিগুলো অর্থাৎ গেমিং ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা পজিটিভ নিউজ এসছে, যেখানে যে রেট্রোস্পেক্টিভলি যে 28% জিএসটির কথা বলা হয়েছে, সেই জিএসটির ওপর কিন্তু সেই নোটিশের ওপর স্টে লাগিয়েছে সুপ্রিম কোর্ট। তার পাশাপাশি একটা ছোট কোম্পানি ঊর্জা গ্লোবাল, সেই কোম্পানির রেজাল্টও কিন্তু কত তারিখে? 13 তারিখে আসতে চলেছে। স্যার আমরা শুধু কিছু ইম্পর্টেন্ট কোম্পানিগুলো দেখছি, সব কটা নয় কিন্তু। 14 তারিখে এইচডিএফসি এএমসি, নেটওয়ার্ক 18 মিডিয়া। তার পাশাপাশি দেখা যাবে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কোম্পানি নেই। আমরা যদি 15 তারিখে দেখলে দেখা যাবে এইচডিএফসি লাইফের রেজাল্ট আছে কবে? 15 তারিখে। এলএনটি টেকনোলজি সার্ভিস, তার 15 তারিখের রেজাল্ট রয়েছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র 15 তারিখের রেজাল্ট রয়েছে। তার পাশাপাশি সিএটের রেজাল্টও কিন্তু 15 তারিখে রয়েছে। মহারাষ্ট্র স্কুটার, তারও রেজাল্ট 15 তারিখে রয়েছে। তার পাশাপাশি ওরিয়েন্টাল হোটেল 15 তারিখে রয়েছে। নালকো 15 তারিখে রয়েছে। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার 15 তারিখের রেজাল্ট রয়েছে। তো এই কোম্পানিগুলোর কিন্তু 15 তারিখের রেজাল্ট মাথায় রাখবেন স্যার। যাদের কাছে যেই কোম্পানি রয়েছে তারা কিন্তু সেই কোম্পানিগুলোকে নোট ডাউন করে রাখুন এবং সেই দিনটা তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি 16 তারিখে দেখলে দেখা যাবে 16 তারিখে দিগ্গজ কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি রেজাল্ট রয়েছে। তার পাশাপাশি আরেকটা দিগ্গজ কোম্পানি আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইনফোসিসের রেজাল্ট রয়েছে। এক্সিস ব্যাংকের রেজাল্ট রয়েছে 16 তারিখে। এলটিআই মাইন্ডটির রেজাল্ট রয়েছে 16 তারিখে। হেভেলস ইন্ডিয়া, তারও রেজাল্ট রয়েছে 16 তারিখে। তার পাশাপাশি দেখা যাবে আলোক ইন্ডাস্ট্রিজ 16 তারিখে। মাস্টেক আরেকটা আইটি সেক্টরের কোম্পানি, তারও রেজাল্ট রয়েছে 16 তারিখে। তার পাশাপাশি দেখা যাবে তেমন কিছু আর নেই। 17 তারিখ দেখা যাবে উইপ্রো আরেকটা আইটি সেক্টরের কোম্পানি। টেক মহিন্দ্রা আরেকটা আইটি সেক্টরের কোম্পানির রেজাল্ট রয়েছে। এসবিআই লাইফেরও কিন্তু 16 তারিখে রয়েছে। আইসিআইসিআই লোম্বার্ড, তারও 16 তারিখে রয়েছে। তার পাশাপাশি দেখা যাবে যে র্যালিস ইন্ডিয়া রেজাল্ট রয়েছে। স্বরাজ ইঞ্জিন, তারও রেজাল্ট রয়েছে 16 তারিখে। তার পাশাপাশি 5 পয়সা একটা ব্রোকিং হাউস, তার রেজাল্ট রয়েছে 16 তারিখে। তো এইভাবে দেখা যাবে প্রচুর কোম্পানির কিন্তু রেজাল্ট রয়েছে 16 তারিখে। সরি, আমি মনে হয় 16 তারিখ বলে গেলাম, এগুলো হচ্ছে সব 17 তারিখের রেজাল্ট রয়েছে। তো আমরা এবার 18 তারিখ অর্থাৎ ফ্রাইডেতে দেখব কোটাক মাহিন্দ্রা ব্যাংক, তার রেজাল্ট রয়েছে। আরবিএল ব্যাংকের রেজাল্ট রয়েছে। ক্যানফিন হোমসের রেজাল্ট রয়েছে স্যাটারডেতে 18 তারিখে।
তো এইভাবে দেখলে দেখা যাবে চেন্নাই পেট্রো রেজাল্ট রয়েছে 18 তারিখে। তো এতগুলো কোম্পানির রেজাল্ট কিন্তু এই উইকে রয়েছে। তো আবারও বলবো স্যার, যার কাছে যেই কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে নোট ডাউন করে রাখুন। যেহেতু আমরা ইনভেস্টর, আমাদের কিন্তু অবশ্যই জানা দরকার যে কোন কোম্পানি কীরকম পারফরমেন্স করছে। তো এই জিনিসগুলোর ওপর কিন্তু মার্কেট ডিপেন্ড করে রয়েছে কোন দিকে যাবে। তো এই হচ্ছে আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।